প্রকৃতির এক অনন্য ক্যানভাস, যেখানে যতদূর চোখ যায় শুধু রং আর রঙের খেলা। ফুল সৌন্দর্য আর পবিত্রতার প্রতীক। আর সেই ফুলের চাদরে মুড়িয়ে সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পিরোজপুরের স্বরূপকাঠি এখন দেশের দক্ষিণাঞ্চলের এক সত্যিকার স্বর্গরাজ্য। রং বেরঙের ফুলে সুশোভিত অলঙ্কারকাঠি গ্রাম। সারি সারি হলুদ, টকটকে লাল, কমলা আর সাদা ফুলের সমারোহ যেন শুধু এই গ্রামের নয়, বরং সারা দেশের অলঙ্কারে পরিণত হয়েছে। উপজেলার আকলম, কুনিয়ারি, সুলতানপুর সহ 10 থেকে 12টি গ্রামে এখন বাণিজ্যিকভাবে চলছে এই ফুলের উৎসব। বরিশাল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সন্ধ্যা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রায় 300টি নার্সারি, যেখানে জীবিকা খুঁজে নিয়েছেন প্রায় 2000 নারী পুরুষ। শুধু ফুল নয়, এখানে পাওয়া যায় দেশি বিদেশি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা। নার্সারি ম্যানেজাররা জানান, প্রতিদিন এখান থেকে কয়েক লক্ষ টাকার চারা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নাম কি আপনার? গার্ডিয়ান নার্স। আপনার এখানে কেমন চলছে আপনার এই আদর্শ নার্সারিটা? আপনার নার্সারি আলহামদুলিল্লাহ চালাইতে পারলে চলে। এই যে বললো পাইকারি নার্সারি, তো পাইকারি বেশ সারা দেশে এই জায়গা দিয়ে নার্সারিতে মাল নেয়। সারা দেশে আপনার এই পাইকারি শহরের যত নার্সারি তারা হলো এই জায়গা দিয়ে তারা কালেক্ট করে এই জন্য বিক্রি করে। তাই কোথায় বিক্রি করে এটা? এই জায়গা দিয়ে সারা দেশে যায়, ঢাকা যায়, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী সব দিকে করা যায়। আচ্ছা, ধন্যবাদ। ভরা মৌসুমে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় থাকে এখানে। সামনেই বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারি। এই বিশেষ দিনগুলোকে ঘিরে এখন দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদের। আগাম চারা সংগ্রহ আর ফুল সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এই রূপের রাজ্যে কালো ছায়া ফেলছে পাশের ইটের ভাটাগুলো। পরিবেশ দূষণে নার্সারির ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা ও সচেতন মহল। তাদের দাবি, প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় দ্রুত ইটের ভাটাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। পরিবেশ অনুকূলে থাকলে স্বরূপকাঠির এই ফুলের বাগান শুধু সৌন্দর্য নয়, গ্রামীণ অর্থনীতিতে আরও বড় বিপ্লব ঘটাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন হাওলাদার, বরিশাল।